হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো, আজকে বানানো হবে ধনেপাতার একটা বিশালই দারুণ রেসিপি। তার জন্য লাগবে ধনেপাতা, রসুন, আদা। মা সেগুলোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছে। তো পেস্ট করে নেওয়ার পর নিয়ে নেওয়া হয়েছে আটা। তোমরা আটা আটাই যে নিতে হবে তার কোনো মানে নেই, ময়দাও ইউজ করতে পারো। তো যাই হোক, আটা যেহেতু ময়দার থেকে বেশি উপকারী, তো সেই কারণে আটা নেওয়া হয়েছে। আটার মধ্যে দিয়ে দিতে হবে নুন, তারপর দিয়ে দিতে হবে পরিমাপ মতো চিনি, এবার দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটাও তোমরা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে নাই দিতে পারো, জাস্ট টেস্টটা ব্যালেন্সের জন্য। চিনি, নুন, লঙ্কা, তো সেই জন্য টেস্টটা ভালো হয়। তো এরপর এটার মধ্যে কী করা হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। মায়ের পর দিয়ে দিলে একটু সাদা তেল। তো এগুলোকে ভালো করে মিক্স করা হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে, মানে বেকিং সোডা যেটা, সেটা দিলে কী হবে, জিনিসটা একটু বেশ ভালো সুন্দর করে ফুলে উঠবে। তো ভালো করে সমস্তটাকে মিশিয়ে, আচ্ছা মেইন মানে ইনগ্রিডিয়েন্ট একটু নিতে আমি ভুলে গেছি, এটার মধ্যে দিতে হবে ওই যে ধনেপাতা যে পেস্টটা, ধনেপাতা, রসুন, আদা, ওটা দিয়ে আটাটা মেখে নিতে হবে। তো যাই হোক, মেখে নেওয়ার পর দেখো মা এরকম ঠিক মণ্ডটা বানিয়ে নিয়েছে, সরি মণ্ড নয়, ছোটো ছোটো গোল গোল করে বানিয়ে নিয়েছে সুন্দর করে। তারপর এইভাবে ঠিক বেলে নিয়েছে হালকা আটা দিয়ে। বিষয়টা নিয়ে তেলের মধ্যে তাহলে আটার গুঁড়ি থাকবে, ওই কারণে খুব বুঝে শুনে আটা দিয়ে ভালো করে বেলতে হবে। তারপর গরম তেল নিয়ে ছেড়ে দিচ্ছে একটা একটা করে যে বেলেছিল সেইগুলো। তো দেখবে এখানে কোনো কালারও ইউজ করতে হবে না, কি সুন্দর ধনেপাতার একটা সবুজ কালার এসে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব।